নবী বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। এটা কার কথা কইতাম নি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। আল্লাহরা কইছে, এই জন্য বলছি তোর আর এই ঘুমটা কাম হবে না, তোরা হলে নবীর দুশমন। কথা কোন ঠিক কিনা? আরে আল্লাহু আকবার। তার মানে কি তাদের আকীদা কি জানেন? তাদের আকীদা হলো এই যে রসুল শুধু 40 বছরের আগে নবী ছিলেন না, উনি তো পৃথিবীর সৃষ্টির আগেও নবী ছিলেন। এটা হলো তাদের বক্তব্য। এবং তাদের বক্তব্য হলে পৃথিবীর প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ রসুলকে। যারা বলে নবী 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এদেরকে বলতাম চাই তোমরা এখনো ঈমান হারা, তাড়াতাড়ি ঈমান আনো। তাহলে আমি যখন 12 বছর বয়সে যখন হাফেজ হয়েছি, এই কথা তো পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ কাছে তাহলে লেখা আছে না? তো আমাকে আপনি হাফেজ বলবেন হাফেজ হওয়ার পর, নাকি যেহেতু লৌহে মাহফুজ আগের থেকে লেখা ছিল তাই আপনি আমাকে বলবেন যে না 12 বছর আগেও তুমি হাফেজ ছিলা, জন্মের আগেও হাফেজ ছিলা, তাই বলবা? এটা তারা পাগলও বলবে না। সব নবীর আগে আমার নবী সৃষ্টি। আল্লাহকে আল্লাহর মর্যাদা দিতে হবে, রসুলের মর্যাদা রসুল পর্যন্ত দিতে হবে। যিনি ওলি আউলিয়া তাদের মর্যাদার একটা লিমিট আছে, আপনি সেই পরিমাণ। আপনি ওলিকে বানাচ্ছেন রসুল, রসুলকে বানাচ্ছেন আল্লাহ, আল্লাহকে আপনি কোথায় পৌঁছায় দিচ্ছেন? তার মানে সে কি বলতেছে কি করতেছে নিজেই সে আকীদা সম্পর্কে কিছুই জানে না। কোরআন হাদিসের সামনে নিজের মস্তিষ্কটাকে নত করে দিতে হবে। কোরআন এবং সহিহ হাদিসের ব্যাখ্যা নিরপেক্ষ দৃষ্টিতে আকীদা গ্রহণ করতে হবে। আপনি নিজে থেকেই একজনের অনুসারী হয়ে, একটা মাযহাবের অনুসারী হয়ে যে কোনো মূল্যে আপনার আকীদাকে বলবৎ রাখবেন, এটা ঠিক নয়। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। এটা নিয়ে অনেকে পক্ষে বিপক্ষে অনেক বক্তব্য দিচ্ছে। তো আমরা তো আসলে একটু আগেই যেটা বললাম, আমরা চাই ইসলাহ। আমরা চাই কি না কারো পক্ষপাতিত্ব করতে চাই, আর না কাউকে উঁচু করতে চাই আর কাউকে নিচা করতে চাই, এটা আমাদের উদ্দেশ্য না। এ বিষয়ে যেটা আমরা ফেসবুকে বক্তব্য পেলাম, সেটা হলে একজন তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি 40 বছর বয়স হওয়ার পর তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। নবুয়ত প্রাপ্ত হওয়া মানে কি? তিনি নবী হলেন। তাহলে 40 বছর আগে তিনি নবী ছিলেন কি না, এটাই তো প্রশ্ন নাকি? এটা তো জিনিসটা তো স্পষ্ট যে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে। নবুয়ত প্রাপ্ত হওয়া মানে প্রথম ওহী পালেন। যে ওহী ওনাকে কিভাবে আসলো? ইকরা বিস্মি রাব্বিকা লাযী খালাক, আপনি পড়ুন আল্লাহর রবের নামে যিনি স্রষ্টা। তিনি কি বলছেন? মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। তাহলে নবুয়তের সিলসিলা কিন্তু কেবল শুরু হলো, আজকের পরে তিনি নবী হলেন, কথাটা ঠিক আছে। ইতিপূর্বে তিনি কি নবী ছিলেন? আচ্ছা, তিনি যদি নবী ছিলেন তাহলে নবুয়ত প্রাপ্ত হলেন কিভাবে? কথাটা একেবারে স্পষ্ট। কিন্তু যিনি বলতে চাচ্ছেন যে রসুলের নবুয়তের 40 বছর আগে নবুয়ত অস্বীকার করলো, আরে আল্লাহু আকবার। তার মানে কি তাদের আকীদা কি জানেন? তাদের আকীদা হলো এই যে রসুল শুধু 40 বছরের আগে নবী ছিলেন না, উনি তো পৃথিবীর সৃষ্টির আগেও নবী ছিলেন। এটা হলো তাদের বক্তব্য। এবং তাদের বক্তব্য হলে পৃথিবীর প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ রসুলকে। মানব জাতির আল্লাহ রসুল সাল্লামের আদম আলাইহিস সালামের সৃষ্টির আগেই নাকি আল্লাহ নবী সাল্লাম সৃষ্টি করেছেন। এবং তারা একটা মন গড়া বানাওয়াট হাদিসও তারা বলে থাকে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। রসুল বলছেন আল্লাহ পাক প্রথমে আমার নূরকে সৃষ্টি করেছে, কিন্তু এটা হাদিস সহি নয়, এটা বানাওয়াট হাদিস। এটা কি বানাওয়াট হাদিস? মানুষ হাদিস বানায় রসুলের দিকে নির্ভর করেছে, আল্লাহ সেটা বলেন নেই। এই বিষয়ে সহি হাদিস কি? সহি হাদিস হলে আল্লাহ নবী সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন কলম, যেই কলম দ্বারা আল্লাহ পাক মানুষের তাকদীর লিখেছেন। এখন ওই তাকদীরের মধ্যে তো আল্লাহ পাক পৃথিবীতে যা কিছু ঘটবে সব আগে লিখে ফেলে দিয়েছে। তাহলে আমি যখন 12 বছর বয়সে যখন হাফেজ হয়েছি, এই কথা তো পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ কাছে তাহলে লেখা আছে না? তো আমাকে আপনি হাফেজ বলবেন হাফেজ হওয়ার পর, নাকি যেহেতু লৌহে মাহফুজ আগের থেকে লেখা ছিল তাই আপনি আমাকে বলবেন যে না 12 বছর আগেও তুমি হাফেজ ছিলা, জন্মের আগেও হাফেজ ছিলা, তাই বলবা? এটা তারা পাগলও বলবে না। তো যিনি এটা দাবি করতেছেন উনি একেবারে কোর্টে যে বিচার করবেন। আমার মনে হয় ওনাকে কোর্টে না যেয়ে ওই পাবনায় ওনাকে
মেন্টাল হাসপাতালে রাখেন, সেটাই ভালো হয়। উনি এমন এমন কথা বলতেছে যে কথাটা হাস্যকর কথা, আমরা নিজে লজ্জাবোধ করছি যে একটা আলেমের মুখ থেকে এই ধরনের কথা কেমনি বের হয়। শুধু এটা নয়, আকীদা সম্পর্কে তারা এত দুর্বল এবং আকীদা সম্পর্কে তারা এমন জঘন্য কথাবার্তা বলে যে কথাবার্তা ইহুদ নাসারাদের মুখ থেকে বের হয় না। শুধু বাড়াবাড়ি বাড়াবাড়ি বাড়াবাড়ি, ইসলামের সীমা লঙ্ঘন। ইসলাম বোঝার যে সীমা রেখা আছে, আল্লাহকে আল্লাহর মর্যাদা দিতে হবে, রসুলের মর্যাদা রসুল পর্যন্ত দিতে হবে, যিনি ওলি আউলিয়া তাদের মর্যাদার একটা লিমিট আছে, আপনি সেই পরিমাণ। আপনি ওলিকে বানাচ্ছেন রসুল, রসুলকে বানাচ্ছেন আল্লাহ, আল্লাহকে আপনি কোথায় পৌঁছায় দিচ্ছেন? তার মানে সে কি বলতেছে কি করতেছে নিজেই সে আকীদা সম্পর্কে কিছুই জানে না। তো যাই হোক, এ বিষয়ে আমরা নিরপেক্ষ দৃষ্টিতে বলবো, সেটা হলে এটা কোনো বিতর্কর কোনো বিষয় নয়। আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন তারপরে থেকেই তিনি নবী, তার আগে থেকে আল্লাহ ওনাকে নবী বানাবেন। এই জন্য আল্লাহ পাক ওনাকে বিশেষভাবে আলাদাভাবে নিরাপদে গুনাহমুক্ত আল্লাহ পাক ওনাকে জীবনযাপন করার তৌফিক দান করেছেন। সেইভাবে আল্লাহ পাক ওনাকে পরিচালিত করেছেন, সেভাবে ওনাকে আল্লাহ পাক বড় করেছেন, কিন্তু তখন নবী ছিলেন না। আর যদি তখন নবী হতো তাহলে ওই নবীর উপর মানুষের ইমান আনেনি কেন? উনি যে কথাটা বলছেন একেবারে আবেগী কথা, ভুল কথা। এটা নিয়ে আদালতে যাক, আর যেই মামলায় করুক না কেন ওই মামলা কোনো আদালতে গ্রহণও করবে না, আর গ্রহণ করলে ওটা কোনো ভিত্তি থাকবে না। দুনিয়াবী ক্ষেত্রে হয়তো সাময়িক কোনো পেরেশানি হবে, এটা আর কি। তো যাই হোক, এই বিষয়ে আমরা যেটা বলবো সেটা হলে কোরআন হাদিসের সামনে নিজের মস্তিষ্কটাকে নত করে দিতে হবে। কোরআন এবং সহিহ হাদিসের ব্যাখ্যা নিরপেক্ষ দৃষ্টিতে আকীদা গ্রহণ করতে হবে। আপনি নিজে থেকেই একজনের অনুসারী হয়ে, একটা মাযহাবের অনুসারী হয়ে যে কোনো মূল্যে আপনার আকীদাকে বলবৎ রাখবেন, এটা ঠিক নয়। এটা আপনার আকীদার জন্য ক্ষতিকর। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক দিনে বোঝা তৌফিক দান করেন।